হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে সিবিএসই ক্লাস 10 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা শেষ মুহূর্তের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য সেই বিষয়টা এনেছি যেটা নিয়ে তোমরা বারবার আমাকে প্রশ্ন করছো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সেটা হচ্ছে তোমাদের এক্সাম হলে ঠিক কিভাবে কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে, কি ধরনের প্রশ্ন তোমরা পেতে চলেছো এবং সেই সঙ্গে কিভাবে টাইমটা ম্যানেজ করলে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর ভালোভাবে সঠিক সময়ের মধ্যে লিখে আসতে সক্ষম হবে। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয়টা সংক্ষেপে তাড়াতাড়ি একবার জেনে নিই। আশা করি তোমাদের প্রিপারেশন সবার খুব ভালো হচ্ছে। প্রথমেই আমরা আসবো তোমাদের কোয়েশ্চেন পেপারটা কি হতে চলেছে সেই বিষয়ে। তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকছে পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টের প্রশ্ন। পার্ট 1-এ তোমরা পাচ্ছ সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ এমসিকিউ টাইপের প্রশ্ন, আর পার্ট 2-তে সমস্ত প্রশ্ন থাকছে ডেসক্রিপটিভ টাইপ। সেখানে কোথাও কোনো এমসিকিউ টাইপ প্রশ্ন কিন্তু তোমাদের নেই। 1 মার্কের প্রশ্ন সেভাবে নেই, আছে 2 মার্কসের প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের প্রশ্ন। সেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ। এবার কথা হচ্ছে সেকশন পার্ট 1 এবং পার্ট 2-র মধ্যেও কিন্তু কতগুলো সেকশনের ভাগ আছে। পার্ট 1-এ তোমরা সেকশন এ পাচ্ছ, সেকশন বি পাচ্ছ, সেকশন সি পাচ্ছ। অর্থাৎ সেকশন এতে পাচ্ছ আনসিন প্যাসেজ, যেখান থেকে তোমাকে টোটাল 12 মার্কসের এমসিকিউ টাইপ প্রশ্নের আনসার দিতে হবে। 3টে আনসিন প্যাসেজ তোমাকে দেওয়া হবে। আচ্ছা, সেকশন বিতে গ্রামার পাচ্ছ, গ্রামারের এমসিকিউ পাবে 3 মার্কসের জন্য। সেকশন সিতে তোমরা পাচ্ছ লিটারেচার পার্ট, যেখানে সাহিত্য সঞ্চয়ন এবং গল্পগুচ্ছ সমস্ত পার্ট থেকে তোমরা টোটাল 10 মার্কসের এমসিকিউ টাইপ প্রশ্ন পাবে। অর্থাৎ পার্ট 1-এ তোমরা পাচ্ছ 25 মার্কসের এমসিকিউ টাইপ প্রশ্ন, মানে খুব কম নাম্বার কিন্তু এটা নয়, কাজে এটার গুরুত্ব আছে। এরপর পার্ট 2, যেখানে সম্পূর্ণ ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নে তোমরা পাচ্ছ সেকশন বি। সেকশনের যে আনসিন প্যাসেজ, সেখানে এটা কিন্তু আনসিন প্যাসেজের কোনো জায়গা নয়। সেকশন বি যেটা এমসিকিউ পেয়েছিলে গ্রামার, এখানে পাচ্ছ ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন। সেকশন সি লিটারেচার, সমস্ত সাহিত্য সঞ্চয়ন, কবিতা, গল্প এবং গল্পগুচ্ছ, সেখানে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন পাচ্ছ। এখানে তুমি গ্রামারের জন্য 10 মার্কসের প্রশ্ন পাচ্ছ ডেসক্রিপটিভ টাইপ। সেকশন সিতে তুমি 33 মার্কসের লিটারেচারের প্রশ্ন পাচ্ছ সব কিছু মিলে। সেকশন ডিতে পাচ্ছ 6+6 12 মার্কসের একটা এডিটোরিয়াল লেটার বা সম্পাদকীয় পত্র, একটা অনুচ্ছেদ রচনা বা প্যারাগ্রাফ রাইটিংয়ের বিষয়। এবার আমরা আসবো কোয়েশ্চেন পেপার কি কি হতে চলেছে, কীরকম মার্কস ডিভিশন হতে চলেছে সেটা তো আমরা জানলাম। এবার আমাদের কথা হচ্ছে কিভাবে আমরা সেটাকে লিখবো, কোনগুলো লিখবো না সেই বিষয়ে আগে আসি। কোয়েশ্চেন পেপার হাতে পেয়ে তোমরা প্রথম 15 মিনিটস পাচ্ছ। এই 15 মিনিটস তোমাদের কিন্তু রিডিং টাইম। এই সময় তোমরা পেন খাতা লাগাতে পারো না, কাজেই তোমাদের এই সময়টা রিডিং টাইম হিসেবে ইউটিলাইজ করতে হবে। এই সময়টা কিভাবে কাজে লাগাবে তোমাদের জন্য বলি। এই সময় তোমরা আর কোনো দিকে না গিয়ে সম্পূর্ণভাবে পার্ট 1-এর সেকশন এর আনসিন প্যাসেজটা ভালো করে পড়ে নাও। আর কোথাও তোমাদের দেখতে হবে না, সেগুলো পরে দেখলেও চলবে। পার্ট 1-এর আনসিন প্যাসেজ তোমাদের জন্য 3টে, খুব সাংঘাতিক একটা ব্যাপার। কেন বলছি, কারণ তোমাদের কিন্তু বাংলা একটা মাত্র সাবজেক্ট, তোমরা আদার্স সব সাবজেক্ট কিন্তু ইংলিশে পড়ছো, কাজে বাংলা পড়তে ন্যাচারালি তোমাদের ইংলিশের থেকে একটু বেশি সময় লাগবে বা তোমাদের একটু হোঁচট খেতে হতে পারে। কাজেই সেক্ষেত্রে তোমরা অবশ্যই ওই 15 মিনিটসে ভালোভাবে 3টে প্যারাগ্রাফ পড়ে নাও। পড়ে নেওয়ার সময় যে কাজটা যদি সম্ভব হয় করবে, সেটা হচ্ছে হাতের কাছে পেন্সিল বা পেন রেখে দেবে। ইম্পর্টেন্ট কিছু নাম, ইম্পর্টেন্ট সময় তারিখ, ইম্পর্টেন্ট কোনো বার, ইম্পর্টেন্ট কোনো গাছের নাম, মানুষের নাম, জায়গার নাম, যাই হোক না কেন, সেগুলো ছোট্ট ছোট্ট আন্ডারলাইন করে যাও, কারণ ওগুলোই কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্নে পাবে, সহজে খুঁজে নিতে তোমার সুবিধা হবে। আচ্ছা, এরপর 15 মিনিটস চলে গিয়ে যখন তুমি রাইটিং টাইম পাচ্ছ, এক্সাম স্টার্ট হচ্ছে, তোমার লেখার সময় শুরু হচ্ছে, এবার তুমি প্রথমেই কিন্তু পার্ট 1-এর 25 মার্কসের যে এমসিকিউ সেটাই আগে করবে, কারণ ওই 25 মার্কস তোমাকে আগে তুলে নিতে হবে। ওটা খুব একটা সামান্য মার্কস নয়, কাজে সেইটা তুলে নেওয়ার জন্য তুমি ফার্স্ট যেটা করবে, আনসিন প্যাসেজে আগে হাত দেবে না। অর্থাৎ সেকশন বি দিয়ে তুমি স্টার্ট করবে, গ্রামার দিয়ে। সেকশন বি আগে লেখো, প্রথমে বড় বড় করে লিখে নাও পার্ট 1, তারপর লেখো বড় বড় করে সেকশন বি, তারপর মার্কস মানে যে নাম্বার, কোয়েশ্চেন নাম্বারগুলো দিয়ে পরপর গ্রামারের প্রশ্ন 3টে আছে, 3টে করে ফেলো। এরপর তো চলে যাও লিটারেচারে, যেখানে 10 মার্কসের লিটারেচার আছে, সেখানেও একইভাবে লিটারেচারের আনসারগুলো লিখে রাখো। সেকশন সি বলে হেডিং করবে, লিটারেচারের প্রশ্ন উত্তরগুলো লিখে রাখো। এখানে কিন্তু এমসিকিউ জাস্ট নাম্বারগুলো লিখলেই তোমাকে চলবে, কোথাও তোমাকে কিচ্ছু লিখতে হচ্ছে না, কাজে সময় এমন কিছু লাগবে না। কি সময় লাগবে সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো, মার্কস ডিভিশন মানে মার্কস ওয়াইজ কীভাবে তোমরা লিখবে। এই হচ্ছে তোমার
হয়ে গেল। এরপর তুমি সেকশন এতে ফিরে যাও। সেকশন এতে একটা করে প্যাসেজ পড়ো এবং একটা করে ওই পড়েছিলে কিছুটা আবার নতুন করে একটু দেখতেই হবে। একটা করে প্যাসেজের যে 4টে করে প্রশ্ন থাকবে, সেই এমসিকিউ টাইপ প্রশ্ন, সেই 4 মার্কসের, সেই 4 মার্কসের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে। 4 মার্কস বলতে 4 × 3, ওখানে 12 মার্কসের এমসিকিউ তুমি পাচ্ছ শুধু 3টা আনসার প্যাসেজের জন্য। পার্ট 1 খতম। এবার তোমাকে চলে যেতে হচ্ছে পার্ট 2-তে। পার্ট 2-তে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নে কিন্তু তুমি কোথাও ছোট্ট করে মানে কোনো শব্দ দিয়ে, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা নাম্বারে আনসার শেষ করতে পারছো না, তোমাকে সম্পূর্ণ আনসার লিখতে হচ্ছে। সেখানে সেকশন বি গ্রামার দিয়ে তুমি স্টার্ট করছো। 10 মার্কসের গ্রামার সেখানেও থাকছে, কিন্তু সেখানে যে 10 মার্কসের গ্রামার থাকছে সেখানে ধরো তোমাকে দেওয়া হচ্ছে কতগুলো শব্দ দিয়ে দিল, দিয়ে বললো সন্ধি করো কিংবা সন্ধি বিচ্ছেদ করো। যখন দিচ্ছে সন্ধি করো তখন ওই শব্দটা মানে ধরো যে ডিভিশন থাকে তোমার এটা প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু এত, এরকম তো তোমরা করো। সেখানে ওই সন্ধিটা যেটা বিচ্ছেদ করে দেওয়া হচ্ছে প্রশ্নপত্রে সেটাকে তুলতে হবে। তোলার পর অ্যারো দিয়ে তোমাকে আনসারটা লিখতে হচ্ছে সন্ধি করার পর কি হচ্ছে। ঠিক অপোজিট ওয়েতে যদি শব্দটা দিয়ে দেওয়া হয় তাহলে শব্দটা তুলে কিন্তু সন্ধি বিচ্ছেদটা তোমাকে দেখাতে হবে। তোমাকে নাম্বারিং দিয়ে পরপর করে গেলে চলবে না, মার্কস পাবে না। কাজে শব্দগুলো তুলতে হবে। সমাস করো। সমাসের ক্ষেত্রে মূল শব্দটা তোমাকে লিখতে হবে, তার নিচে তোমাকে ব্যাসবাক্য বলে কোলন দিয়ে ব্যাসবাক্যটা লিখতে হবে, তার নিচে সমাসবদ্ধ পদ বলে তোমাকে সমাসটা করতে হবে। তাহলে বুঝতে পারছো তোমাকে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন কিন্তু লিখতে হচ্ছে। মার্কস ডিভিশন সেভাবেই হবে, বুঝে নেবে। সেকশন সি লিটারেচার পার্ট। লিটারেচার পার্টে তোমাকে 2 মার্কসের প্রশ্ন দেওয়া হবে, 3 মার্কসের প্রশ্ন দেওয়া হবে, 5 মার্কসের প্রশ্ন দেওয়া হবে। এখানে তুমি ডাইরেক্ট প্রশ্নও পাবে গল্প থেকে, আবার দুটো গল্প থেকে তুমি অপশনাল হিসেবে প্রশ্নও কিন্তু পাবে, সেখানে তুমি বেছে নিতে পারবে। যাই হোক, এক্ষেত্রে তোমাকে দেওয়া হচ্ছে 33 মার্কস। সেই 33 মার্কসের প্রশ্ন তুমি পরপর করবে। গদ্যের প্রশ্ন মানে স্টোরি, তারপর পোয়েম, তারপরে তোমার গল্পগুচ্ছ, এভাবে পরপর করতে থাকবে। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক যেন কোথাও লিখতে কোনো রকম ভুল না হয়। আর অনেকের প্রশ্ন আছে যে গল্পের নাম, কবিতার নাম বা গল্পগুচ্ছের গল্পের নাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখতে হবে কিনা। একটা গল্প থেকে যখন তুমি প্রশ্নের উত্তর লিখবে, আমি সবসময় বলবো এটাই নিয়ম, ওই গল্প এবং ওই গল্প লেখক বা ওই কবিতা বা কবিতার কবির নাম অবশ্যই লেখা উচিত। কারণ আমি লিখছি আর একজন লিখছে না, ওই একই সময়ের মধ্যে যে লিখছে সে অপরাধ করছে না বলে তাকে আমি একটু হলেও বেশি মার্কস দেবো, এটাই নিয়ম। সেক্ষেত্রে তোমাদের যদি কোথাও মনে হয় যে আমার একদম সময় নেই, আমি ওটা লিখতে গিয়ে আসল আনসার লিখতে পারবো না, তাকে আমি সাজেস্ট করবো লিখো না। কিন্তু যে পারবে, যে একটু হ্যান্ডরাইটিং ভালো মানে তাড়াতাড়ি লিখতে পারো, তার ক্ষেত্রে বলবো যে সে অবশ্যই লিখে আসবে, এটা লেখা দরকার, সেখানে মার্কসটা একটু হলেও তোমার কাটা যাবে। যাই হোক, এটা গেল। এরপর তুমি যাবে সেকশন ডিতে, সেখানে তোমার সম্পূর্ণভাবে ক্রিয়েটিভ রাইটিং, যেখানে তুমি পাচ্ছ এডিটোরিয়াল লেটার বা সম্পাদকীয় পত্র এবং প্যারাগ্রাফ রাইটিং, অনুচ্ছেদ রচনা। দুটোর জন্য 6+6 12 মার্ক তোমাকে দেওয়া হচ্ছে, মার্কসের প্রশ্ন তোমাকে দেওয়া হচ্ছে। এই 12 মার্কসের প্রশ্ন তোমাকে আলাদা করে লিখতে হচ্ছে। আবারও বলছি, নিশ্চিত মানে নির্দিষ্ট নাম্বারিং যেন সঠিক থাকে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, যখন তুমি পার্ট 1-এর প্রশ্ন লিখছো তখন যদি কোথাও কোনো জায়গায় আটকে যায়, তুমি কিন্তু ওটা ছেড়ে পার্ট 2-তে যাবে না। তখন তুমি কি করবে, ওর জন্য একটা জায়গা রেখে দেবে। সেকশনের আনসার লিখছো, তোমার কোথাও একটা সমস্যা হলো, সেকশন এ ছেড়ে সেকশন বিতে যাওয়ার আগে ওই আনসারটা লেখার জায়গা রেখে দেবে। তুমি পরে সময় পাও আর না পাও, তুমি রেখে দিয়ে যাও। তোমার ওই পেপার নিয়ে ভাবতে হবে না, জায়গাটা ছেড়ে এলাম ওটা নিয়ে ভাবতে হবে না। এবার তুমি যখন সমস্তটা করে ফেললে, আনসার করে ফেলছো, তারপরে একবার তুমি ওই যে আনসারটা আরেকবার দেখো পারছো কিনা, তখন দেখে লিখে রাখো। যদি লিখতে না সময় পাও, জায়গাটা ছোট্ট করে 1 লাইনে কেটে দাও। এবার বলি, হ্যান্ডরাইটিং খুব সুন্দর মুক্তোর মতো ঝরঝরে দরকার নেই, পড়তে পারলেই চলবে এমন হ্যান্ডরাইটিং তোমাদের দরকার। আর খুব গুরুগম্ভীর সাধু ভাষায় তোমাকে লিখতে হবে বা আবিধানিক ভাষায় লিখতে হবে তাও না, সম্পূর্ণ নিজের ভাষায় বোঝানোর মতো করে একেবারে শালীনতা বজায় রেখে তোমাকে লিখতে হবে। সেরকম ভাষাও তুমি প্রয়োগ করবে না যেটা শালীনতা নষ্ট হয়, করে তোমাকে লিখতে হবে। তাহলে কিন্তু তুমি মার্কস পাবে। আর প্রত্যেকটা পয়েন্ট তোমাকে তুলে ধরতে হবে, তাহলে ফুল মার্কস পাবে। পয়েন্টের ক্ষেত্রে বলি, সাপোজ ধরো আলুবাবুর চেহারার বর্ণনা দাও। আলুবাবুর চেহারার বর্ণনা দিতে গেলে আলুবাবুর চুলের বর্ণনা, আলুবাবুর গায়ের রং, আলুবাবুর জামা কাপড়, আলুবাবুর পা, সমস্ত কিছু প্রত্যেকটা পয়েন্ট তোমাকে বইয়ে যা যা আছে সবটা তোমাকে লিখে আসতে হবে। এবার আসি তোমাদের প্রত্যেকটা মার্কসের জন্য যে ওয়ার্ড লিমিট দেওয়া আছে, সেই ওয়ার্ড লিমিটটা কিভাবে আসছে।
ওয়ার্ড লিমিটের ক্ষেত্রে বলি 2 মার্কসের প্রশ্নের জন্য 25 থেকে 30 ওয়ার্ডস, 3 মার্কসের জন্য 50 থেকে 60 ওয়ার্ডস, আর হচ্ছে 5 মার্কসের জন্য 120 থেকে 130 ওয়ার্ডস। এটা কিন্তু আমি বলছি না, তোমাদের কাউন্সিলই বলে দিচ্ছে এভাবে তোমাকে লিখতে হবে। তোমাদের কোয়েশ্চেন পেপারে সমস্ত ডিরেকশন থাকবে, সেটা অবশ্যই দেখে নিও। আর যারা আমারটা মনে রাখবে তাদের কোনো সমস্যা নেই। আর এর এডিটোরিয়াল লেটার বা তোমার যে অনুচ্ছেদ রচনা সেখানে তোমাকে 150 ওয়ার্ডসে শেষ করতে হবে। এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমাকে ফরম্যাট সঠিক যদি করো সেখানে 2 মার্কস পেয়ে যাচ্ছ। এবার বডির জন্য 4 মার্কস, অনুচ্ছেদ রচনার জন্য 1 মার্ক তোমার থাকছে। হেডিংয়ের জন্য হেডিংটা করছো, করার পর তুমি কিন্তু অনুচ্ছেদ রচনা লিখছো, সেখানে 5 মার্কস থাকছে। খুব সংক্ষেপে বিষয়টা প্রত্যেকটা পয়েন্ট আউট করে তুলে দেবে, এই হচ্ছে তোমার কাজ, এছাড়া আর কোথাও কোনো কাজ নেই। এরপর আমরা চলে যাব ইম্পর্টেন্ট যে বিষয় এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট, যেটা জানা না থাকলে তোমরা ভালো আনসার জানা থাকলেও ভালো প্রিপারেশন থাকলেও সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে সক্ষম হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কাজেই মনে রাখবে পার্ট ওয়ানের জন্য তুমি নেবে 40 মিনিটস, তোমার হাতে বরাদ্দ করে রাখো 40 মিনিটস। সেই 40 মিনিটসের মধ্যে তোমাকে পার্ট 1 কমপ্লিট করতে হবে। সেকশন সি প্রথমে দিচ্ছ, তার জন্য মাত্র 10 মিনিটস রাখবে, এমসিকিউ টাইপ এমন কিছু সময় লাগে না। সেকশন এর জন্য রাখবে 30 মিনিটস, 30 মিনিটসের মধ্যে 10 মিনিটস করে প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য তুমি রাখছো, পড়া প্লাস আনসার লেখা। চলে যাবে পার্ট 2তে, 40 মিনিটস চলে গেছে তোমার অলরেডি পার্ট 1-এ, পার্ট 2তে বাকিটা পড়ে রয়েছে। এই সময় তোমাকে সেকশন বির জন্য, অর্থাৎ সেকশন বিতে গ্রামার পার্ট 15 মিনিটস, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন যেহেতু। সেকশন সিতে স্টোরি, যেটা সাহিত্য সঞ্চয়ন থেকে, সেখানে রাখবে 35 মিনিটস। পোয়েম, যেটা সাহিত্য সঞ্চয়নের কবিতা, সেখানে রাখবে 20 মিনিটস। যেখানে স্টোরি গল্পগুচ্ছ, সেখানে রাখবে 25 মিনিটস। এক্ষেত্রে বলি তুমি গল্পের সাহিত্য সঞ্চয়ের যে গল্প 15 মিনিটস রাখছো, সেখানে তোমাকে 3টে প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে, 2 মার্কসের, 3 মার্কসের এবং 5 মার্কসের। আর পোয়েমের জন্য 2টো প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে 5 মার্কস করে, গল্পগুচ্ছের জন্য 2টো প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে 5 মার্কস করে। আচ্ছা, এই হচ্ছে তোমার পার্ট 2, সেকশন বি সেকশন সি দুটো মিলে, সেখানে তোমার 2 আওয়ার্স 10 মিনিটস চলে গেল। এবার তোমাকে রাখতে হচ্ছে সেকশন ডি, চলে যেতে হচ্ছে। সেকশন ডিতে তুমি প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য নেবে 20 মিনিটস, আর এডিটোরিয়াল লেটারের জন্য নেবে 15 মিনিটস। তাহলে সমস্তটা মিলে তোমার দেখা যাচ্ছে 2 আওয়ার্স 50 মিনিটস তুমি সম্পূর্ণটা ইউটিলাইজ করেছো। পড়ে থাকছে 10 মিনিটস। এই 10 মিনিটস তোমার টাইম হচ্ছে রিভিশন টাইম। তোমাকে প্রত্যেকটা পেপার ভালো করে, পেজ ভালো করে দেখে নিতে হবে, প্রত্যেকটা নাম্বারিং করেছো কিনা, প্রত্যেকটা হেডিং টেডিং যেগুলো করার দরকার সেগুলো সঠিকভাবে করেছো কিনা, প্রত্যেকটা আনসার লিখেছো কিনা। যদি কোথাও কিছু মিস হয় সেটা কিন্তু এই সময়ের মধ্যে, এই 10 মিনিটসের মধ্যে তোমাকে চটপট লিখে ফেলতে হচ্ছে। কাজে 10 মিনিটসে তুমি রেখে দিচ্ছ, এটা খুব ভাইটাল, এটা রাখতে হবে। আর এবার বলি, ধরো তোমাকে যে মার্কস ডিভিশন আমি বলে দিলাম, সেক্ষেত্রে তোমাদের কারোর কোথাও কম সময় লাগলো, কারোর কোথাও বেশি সময় লাগলো। সেক্ষেত্রে যাদের কম লাগলো সেই সময়টা ইউটিলাইজ করবে পরের লেখার ক্ষেত্রে, যাদের বেশি লাগলো তারা ইউটিলাইজ করবে ওই পরের প্রশ্ন লেখার সময় একটু কম করে সময় নেবে। এভাবে কিন্তু তোমাদের টাইমটা ম্যানেজ করতে হবে। কিন্তু যে টাইমটা আমি বলে দিলাম সেই টাইমটা ধরে তোমরা যদি এগো, তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি তোমাদের কিন্তু কোথাও কোনো সমস্যা মানে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে লিখে আসতে সক্ষম হবে। এবার আরেকটা কথা লাস্ট বলে যাব, সম্ভবত আমার সাথে তোমাদের আর একটা ছোট্ট ভিডিও পাবে কালকে সকালবেলা তোমাদের এক্সাম হলের আরেকটা প্রিপারেশনের জন্য, সেটা যদি সময় পাই আমি দেবো। তার আগে বলে রাখি, তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছো, ক্লাস 11-এ উঠবে, তোমরা 11-এ ম্যাথসের জন্য কিন্তু আমাদের চ্যানেলের 87741621 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখনই নয়, আমি পরবর্তীকালে ভিডিও অ্যানাউন্স করব, সেই ক্ষেত্রে তোমরা অনলাইন ক্লাসের সুযোগ পাবে। তাহলে সম্পূর্ণ ব্যাপারটা বুঝে গেছো, এবার সম্পূর্ণ টেনশন ফ্রিভাবে একেবারে এক্সাম হলে চলে যাবে আর খুব ভালোভাবে আনসার লিখে আসবে। তোমরা অনেক পড়েছো, অনেকটা জেনে গেছো, কাজে তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। কাজে সবার পরীক্ষা খুব ভালো হোক। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক।